সবচেয়ে বৃহৎ মসজিদ কোনটি, যেটি তৈরি করতে অর্থায়ন করেছিল বাংলাদেশ? এই মসজিদ সম্পর্কে আপনি কতটুকু জানেন? ধর্মপ্রচার নয়, ইউরোপের এই সর্ববৃহৎ মসজিদ নির্মাণ করা হয়েছিল ইসলামের আদর্শ সমুন্নত করতে। এখানে সৌন্দর্য সত্যিই যেন কথা বলে। গোটা বিশ্বের কাছে এর আলাদাই কদর। শুরুটা হয়েছিল 200 জন মানুষ দিয়ে। আজ এখানে একসঙ্গে নামাজ পড়েন প্রায় 12 থেকে 15,000 মানুষ। বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে সংখ্যা ছাড়িয়ে যায় 50,000-এরও বেশি। ইতালির রোমে অবস্থিত গ্র্যান্ড মসজিদ। এটি রোমের উত্তরাঞ্চলের প্যারিওলে। এখানেই অবস্থিত এই মসজিদ। এখানে নানান ধরনের সব কালচারাল সেন্টার, লাইব্রেরি, ইসলামিক স্কুল রয়েছে। মসজিদটি তৈরির ইতিহাস বহু বছরের। জানতে গেলে আপনাকে ফিরে তাকাতেই হবে প্রায় 95 বছর আগে। সময়টা তখন 1929। ইতালিতে এসেছিলেন আফগান যুবরাজ মোহাম্মদ হাসান এবং তার স্ত্রী প্রিন্সেস রাজিয়া। তাদের হাত ধরেই এই মসজিদ প্রতিষ্ঠার প্রথম যাত্রা। অর্থায়ন করেছিল বাংলাদেশ সহ প্রায় 22টা দেশ। অবাক করার বিষয় হলো, এই মসজিদের এক একটি বর্গফুটে খরচ হয়েছে প্রায় 3,000 মার্কিন ডলার। আর এসবের নেপথ্যে থেকে গেছেন আর একজনের নাম, যার নাম না করলেই নয়। তিনি হলেন তৎকালীন সৌদি বাদশাহ। 1974 সালে তিনি ইতালিতে গিয়ে এই মসজিদ স্থাপনের আহ্বান জানান। তার কথাতে সে বছরই রোমান সিটি কাউন্সিল মসজিদের জন্য দান করেন জমি। এটা তৈরি করতে যত টাকা খরচ হয় তার 70% বহন করে সৌদি আরব। তারপর একটা দশকে এসেছে নানান বাধা বিপত্তি। 1984-তে এসে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ঠিক তার 11 বছর পর অর্থাৎ 1995-তে হয় উদ্বোধন। মসজিদটি তৈরির সময় থেকেই বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই সময় উপসাগরীয় যুদ্ধের কারণে হঠাৎ করে সৌদির অর্থায়ন বন্ধ হয়ে গেলে পাশে দাঁড়ায় মরক্কো। আল্লাহর ইচ্ছে কি বাধা দেবে? গোটা বিশ্বজুড়ে এই মসজিদটি নজর কাড়ে তার আন্দোলিশিয়ান শৈলীর জন্য, যার প্রথম তলায় রয়েছে নামাজের জন্য বিশাল পরিসর, দ্বিতীয় তলাতে প্রশাসনিক অফিস এবং গবেষণা প্রতিষ্ঠান, তৃতীয় তলাতে রয়েছে সেমিনার রুম। মোজাইক পাথরে খোদাই করা হয়েছে আরবি শিলালিপি। জানালাগুলি কাঁচের। জানালা দিয়ে যখন রোদ এসে মসজিদের মধ্যে পড়ে তখন এটা আরো সুন্দর হয়ে ওঠে। ডিজাইন করেছেন ইতালির নামকরা আর্কিটেক্ট পাওলো পর্তুগেসি এবং ইরাকের আর্কিটেক্ট শামি মোসফি। মসজিদটির প্রত্যেক কোনায় কোনায় রয়েছে স্থাপত্য শিল্প আর রোমান ঐতিহ্য। এই মসজিদে দেশের ধর্মপ্রাণ মানুষরা বিশেষ অতিথি। বলা হয়ে থাকে কোনো ধর্মের প্রচারের জন্য নয়, এই মসজিদ গড়ে তোলা হয়েছে মানুষের মনে সৌন্দর্য চেতনা বৃদ্ধি করতে। আর সত্যি মসজিদটা দেখতে অপরূপ, যার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন। ইউরোপ এবং অন্যান্য মহাদেশের মানুষের কাছে এর আলাদা কদর। এটাই ইতালিতে সরকারি অনুমোদনপ্রাপ্ত একমাত্র মসজিদ। আর হ্যাঁ, প্রসঙ্গত বলে রাখি, 2019 সাল নাগাদ একটা খবর খুব হাইলাইটেড হয়। চেচেনিয়া দাবি করে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন হয়েছে চেচেনিয়াতে। নিঃসন্দেহে এটিও একটি বৃহৎ মসজিদ। নির্মাণে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর এবং সোনা। নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 7 বছর। মসজিদের শোভা বর্ধন করে বাহারি ফুল এবং ঝর্ণা। এক কথায় দেখতে অসাধারণ, কিন্তু আয়তনের দিক থেকে বিচার করলে এগিয়ে রয়েছে ইতালির গ্র্যান্ড মসজিদটি। সুতরাং এই মসজিদে যদি কখনো যাওয়ার সৌভাগ্য আপনার হয় তবে সেটা পরম পাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রথম কলকাতার সঙ্গে থাকবেন।